হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে না আমরা একটা অফিসে যাচ্ছিলাম। এখানকার একটা গভর্নমেন্ট অফিস আছে যেখানে ডকুমেন্ট রিগার্ডিং আমাদের কিছু দরকার ছিল। ভাবতে পারিনি এটা একটা ভিডিও বানাবো যে, বিকজ আমরা জানতাম না যে অফিসটা এত সুন্দর জায়গাতে সিচুয়েটেড। তো আমরা লিটারালি দেখে একটু মেসেমারাইজ হয়ে গেছি, মানে যত যাচ্ছি গলিটার দিকে। তো আপনাদের সাথেও ভাবলাম জায়গাটা তুমি শেয়ার করি। আর আমরা গুগলে সার্চ করে দেখলাম এই জায়গাটা কিন্তু খুবই ফেমাস। আর এখানে নাকি অনেক 700 থেকে 1000 বছরের পুরনো একটা ব্রিজও রয়েছে। ওপরে ব্রিজের ওপরে বাড়িও রয়েছে, যেখানে নাকি বছরকে বছর ধরে মানুষরা এখানেই এইভাবেই বসবাস করছে। তো আপনাদেরকে চলুন দেখাই জায়গাটা কেমন, আর আপনাদের সাথে আপনারাও দেখি। জায়গাটাতে ঢুকতে না ঢুকতেই মনে হচ্ছিল যেন আমি টাইম মেশিনে করে অনেক পিছনের কালে চলে গেছি। দেখুন সামনের বিল্ডিংগুলো, তারপর রাস্তাটা দেখেই মনে হচ্ছে না কত পুরনো। অ্যাকচুয়ালি আমাদের ভিডিওতে হয়তো শুনতে পাবেন যে কথায় কথায় আমরা বলি 500 থেকে 1000 বছর পুরনো। এটার রিজনও আছে, কারণ জানেন এই শহরের বেশ কয়েকটা পার্ট আছে, যে সমস্ত পার্ট না আজ থেকে প্রায় 700 থেকে 1000 বছর আগেও যেরকম ছিল ঠিক এখনও সেরকমই আছে। এই সামনে বিল্ডিংটা দেখছেন, এটাও কিন্তু বেশ পুরনো। আর কিছুক্ষণ পর দেখতে পাবেন রাস্তার মধ্যে আমি কয়েকটা ফলক দেখাচ্ছি, যে ফলকগুলো ব্রোঞ্জের তৈরি। আর সেই ফলকগুলোর ওপরে লেখা, কোনো ফলকের ওপর লেখা 1325 খ্রিস্টাব্দ, কোনো ফলকের ওপর লেখা 1156 খ্রিস্টাব্দ। ইভেন আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার প্রথম চমকে গেছিলাম যে এই ফলকগুলো কিন্তু সেই সমস্ত খ্রিস্টাব্দতেই রাস্তার উপর লাগানো হয়েছে। প্রত্যেকটা বিল্ডিং এর উপরের তলায় হচ্ছে বাড়ি, মানে মানুষ থাকে, আর নিচে হচ্ছে সব দোকান। এটা এবার ওদেরও দোকান হতে পারে যারা উপরে থাকে, আবার কিছু দোকান এমন আছে যারা মানে নতুন কিনেছে লোকজনে। তো খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটা মানে কিছু মানে আগের বছরই 700 বছর পূরণ হওয়ার জন্য মানে একটা সেলিব্রেশন রেখেছিল। প্রত্যেক বছর এই জায়গাটা ঘুরতে অনেক লোক আসে। যেমন এই জায়গাটা দেখুন, এইখানে কাঠের সব জিনিস বানানো হয়, আর ওইখানে টাকা দিলে মেশিনটা চালু হয়ে যায়। অনেক সময় এখানে দেখা যায় যে ভিতরে ঢুকে মানে উনি যে কাজটা করছে ওটা দেখা যায়, বাট আজকে ওটা দেখা যাচ্ছে না। না হলে এগুলো বাইরে যারা ঘুরতে আসে তাদের জন্য এটা খোলাই থাকে। দোকানটা দেখুন কি সুন্দর। এখন দেখলাম এখানে দেখুন এই জায়গাটা মানে লাইট লাগানো নেই, মোমবাতি লাগানো, মানে রাতের বেলা এটা জ্বালানো হবে আর মোমবাতির আলোতেই জিনিসটা আলোকিত হবে। দেখুন কি সুন্দর। আর এই দোকানটায় দেখুন এইগুলো কিন্তু কালার, মানে এগুলো সব ওয়াটার কালার আপনি করতে পারবেন। এইরকম জিনিস মানে রং বিক্রি হচ্ছে, আর ইভেন ওই রংটা দিয়ে যে একটা ড্রয়িং করেছে সেইটারও আপনি মানে ছবি দেখতে পাবেন। কি সুন্দর লাগছে না? জানলাগুলো খোলা, মানে লোক আছে। আর নিচটা হচ্ছে এইরকম সব দোকান, নিচে প্রত্যেকটা বাড়ির নিচেই দোকান। আর এখানে প্রচুর লোক আসছে, দেখতেই পাচ্ছেন সবাই ফটো তুলছে, কারণ জায়গাটা এতটাই সুন্দর। আর প্রত্যেকটা জানলাতেই আপনি কিছু না কিছু দেখতে পাবেন। আর এগুলো জেনারেলি সব হ্যান্ডমেড হয়, মানে এই জায়গাটা স্পেশালিটি হচ্ছে সব মানে হ্যান্ডমেড জিনিস তৈরি করার জন্য। কারণ আরও দেখাচ্ছি আপনাদের। জানলাটা জাস্ট দেখুন কি সুন্দর, পুরো কাচের তৈরি। আমি এখানে জার্মানিতে আসার পর এরকম ডিজাইনওয়ালা কাচের জানলা কখনো দেখিনি। আর একটা জিনিস, জানলার ভেতর থেকে দেখতে পাচ্ছেন ঘরের যে সিলিংটা ওটা কিন্তু পুরো কাঠের, মানে এই বিল্ডিংটা প্রথম থেকে শেষ অব্দি পুরোই কাঠের তৈরি। এবং ওর জন্য দেখবেন বিল্ডিংগুলো একটু বাঁকাও কখনো কোনো পোর্শনে। আর পুরোটাই টিম্বার স্ট্রাকচার, দেখতেই পাচ্ছেন এতটাই পুরনো। দরজাটাও কি সুন্দর। ম্যাক্সিমাম দোকানগুলোর নিচটাই দেখতে পাচ্ছেন খুব মডার্ন। তো ওইভাবে আপনারা ধোকা খাবেন না যেগুলো পুরনো না, এগুলো কিন্তু সবই 700 থেকে 800 বছরের পুরনো দোকান। বাট নিচটা মানে খুব মডার্ন করে মানে তৈরি করা, তার জন্য বোঝা যায় না। আর কিন্তু কিছু দোকান মনে হচ্ছে অনেকটাই রাখার চেষ্টা করেছে পুরনো দিনের মতো, কিন্তু ম্যাক্সিমাম দোকানই রেনোভেশন করে নিউ ইন্টেরিয়ার করে দিয়েছে। আর এই দোকানটা আমার কিছুটা মনে হচ্ছে পুরোনো দিনের মতো রাখার চেষ্টা করেছে। দেখবেন জেনারেলি এরকম এত লোক দেখা যায় না, বাট যেহেতু এটা টুরিস্টিক প্লেস এখানে অনেক লোকই দেখতে পাবেন আপনারা। আর মোস্ট অফ দ্য মানুষই হচ্ছে খুবই বয়স্ক, লাইক মোর দ্যান 50 ইয়ার্স 55 ইয়ার্স, সবাই খুব বয়স্ক। যেহেতু হিস্টোরিক্যাল প্লেস না, আর এই জায়গাটার সাথে হয়তো অনেক হিস্ট্রি জড়িয়েও রয়েছে। আমরা আগে গেলে আরো বেটার বুঝতে পারবো, তাই না? আর এই স্পেক্সগুলোকে দেখতে পাচ্ছেন, চশমাগুলো পুরো কাঠের তৈরি, কিন্তু মানে এতটাই অসাধারণ, আমি দেখে একটুখানি অবাকই হয়ে গেছি। আর দেখুন ওইখানে কিন্তু আবার ওনারা ভিডিও রেখেছে যাতে সবাই বুঝতে পারে যে মানে ওনারা কিভাবে বানায় চশমাটা, মানে একটা ডেমো রাখা। দেখুন মানে কাঠের যে বানাচ্ছে কিভাবে বানাচ্ছে সেইটা।
আর অ্যাকচুয়ালি এগুলো হয়তো কেউ পড়েও না, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি পুরোনো যুগে কীভাবে বানানো হতো ওইটাই মেনলি সংরক্ষণের জন্য আমার মনে হয় ওরা এই জিনিসটা এখনো তৈরি করে যাচ্ছে, তাই না? ওখানটায় দেখছি শুধু কাঠের চশমা না, আবার নানা ধরনের লাইটও বিক্রি হচ্ছে। এই দেখুন কাঠের চশমাটা কিভাবে তৈরি করছে, স্মুথনেসটা দিচ্ছে এখন। দোকানই দেখছি আজকে বন্ধ, সেটা ঠিক বুঝতে পারছি না কেন, কারণ আজকে তো উইকেন্ডও না, বাট জেনারেলি এই দোকানগুলো খোলা থাকলে আরও ভিড় হয়, কারণ প্রত্যেকটা মানুষ ঢুকে ঢুকে দেখে। মানে এখানে কিনতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু মানে কি করে বানাচ্ছে জিনিসটা বা কেন এর পিছনে হিস্ট্রি কি এগুলো সব বলা হয়, তো তো অনেকেই এগুলো ঢুকে ঢুকে দেখে। দেখুন এই ঘড়িগুলো কি পুরনো লাগছে। এই দোকানটার উপরটা দেখুন, এই বাড়িটা মনে হয় না খুব একটা ভালোভাবে রেনোভেট করেছে, কারণ কালারটা দেখতে পাচ্ছি অনেকটাই মানে পুরনো হয়ে গেছে। বাট এই জানলাটায় দেখুন মানে কি সুন্দর করে ডেকোরেট করে, কিরকম পুতুল ঝোলানো দেখুন কাঠের, তাও আবার এই দেখুন ভুতুরেও লাগছে যদিও। এটা কিরকম লাগছে না একটা, আর নিচেই হচ্ছে এইরকম একটা দোকান, আর এখানে আমি দেখতে পাচ্ছি ফ্রিজ ম্যাগনেট পাওয়া যাচ্ছে, আর অনেকে এসে দেখুন নিচ্ছে। আর এই দোকানটার মজাদার ব্যাপার কোনো মানে গেট নেই, কিন্তু মানে আপনি দোকানটায় ঢুকতে পারবেন না, জানলা দিয়ে কিনতে হচ্ছে। হ্যাঁ মানে আপনাকে এই দোকানটা থেকে যদি কিনতে হয় না, জানলা দিয়ে নিতে হবে। মানে কি সুন্দর ব্যাপারটা ভাবুন, মানে উনি ব্যাপারটা কিরকম করেছে, মানে ঘরই ছিল বাট জিনিসগুলো জানলা দিয়ে বিক্রি করার জন্য মানে রেখেছে। তো ব্যাপারটা আমার খুব কিউট লাগলো আর ইউনিক লাগলো। না একটা জিনিস আমি খুব বুঝলাম, জানলার ভিতরে ডেকোরেট করার খুব একটা মানে যাতে বাইরে থেকে মানুষ দেখতে পারে জিনিসগুলো, তো ওই রকম একটা ব্যাপার করে রাখে। জিনিস লক্ষ্য করেছিস কি এইখানকার জানলাগুলো কিন্তু জানলার ভেতরে জানলা, মানে এইটা একটা জানলা, হ্যাঁ আর ভেতরে দেখুন আরো একটা জানলা আছে, হ্যাঁ ঠিক মানে মিডলে একটা স্পেস যার মধ্যে হচ্ছে গুলো শোপিস গুলোকে সাজিয়ে রেখেছে। ঠিক ঠিক সেম এইখানেও। বাট ওরা জানলা তার মানে খোলে না বল, নিচেরটা না হলে এরকম সাজালে তাহলে ওরা মানে খুলে দেখতেও তো পাবে না না কিছু। ওরা একতলাটা মানে গ্রাউন্ড ফ্লোরটাকে মনে হয় রেখে দিয়েছে জাস্ট ফর শোকেসিং, আর ওরা ফার্স্ট ফ্লোর থেকে অ্যাকচুয়ালি ইউজ করে। ঠিক এই দোকানটা আমার হেভি লাগবে, আর ফুল দেখতে তো অ্যাজ ইউজুয়াল খুবই ভালো লাগে। দোকানটা দেখে না আমার গরমে খুব আরাম লাগছে, কারণ এত আরামদায়ক জামা এখানে, মানে এই গরমে এই জামাগুলো দেখে আমার খুবই আরাম লাগে, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারই লাগে, এইবারও লাগছে। বাট এই দোকানটা দেখুন, এই দোকানটা না দেখুন উডেন ফ্লোর কিরকম পুরোনো দিনের মতো সাজিয়ে রেখেছে। এই দোকানটা কিন্তু যথেষ্ট পুরোনোভাবে মেনটেন করেছে, মানে নিউ আর্কিটেকচার করেনি, পুরোনো দিনের এই মানে ফিলিংসটা মেনটেন করেছে। দেখুন কি সুন্দর, আর ওখানেই ভিতরে বোধহয় ঘর। জামাগুলো কি কিউট, এনারাই বানায় মনে হয়, এটা খুব পুরোনো দিনের মতো লাগলো। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি এগুলো হাতে করা তো, হ্যাঁ। আর এই পাশটা কি একটা আছে ওটা ঠিক বুঝতে পারছি না, কারণ কাছ থেকে দেখাই। দেখুন এইরকম, এগুলো কি ঘরে লাগালে পোকা আসে না, মানে এগুলো কি কিসের জন্য? হ্যাঁ এটা কি তাই, মানে এগুলো কেন কিসে চাটাতে দেয় নাকি? হ্যাঁ মানে ওরকম চা বা কোনো খাবারেও দিতে পারে। আর দেখ ওইগুলো রাখারও বিভিন্ন রকম রং বেরঙের। ও বাও, আর ওই যে ওইগুলো রাখার প্লাস ওই যে ওই মেশিনগুলো হয় না যেগুলো গুঁড়ো গুঁড়ো করে খাবারের উপর ছড়ানো যায় ওই রকম মনে। আর এইগুলো চপার বোর্ডটাও ওনারা মানে এখানে মানে কেউ যদি কিনতে চায় নিতে পারেন, মানে ওনারা হাতেই বানায় এগুলো সব। সুন্দর একটা মানে স্মেল আসছিল বল, আর মহিলাটা দেখছিল যে আমি দেখছিলাম আর ওনারই হয়তো বাড়ি হাসছিল। কি সুন্দর দেখুন ভিতরটা কি দারুণ লাগছে। এই দোকানটা দেখ পুরোই পুরনো ভাবে রাখা, এই দোকানটা আবার দেখ পুরোই নতুন, মানে অনেকটাই নতুন করে মানে ভিতরটা সাজিয়েছে আবার। এই দেখুন বলছিলাম না এখানে মানে ওনারা নিজেরাই কাজ করে, তো ওইটা আপনি এভাবে দেখতেও পারবেন। সুন্দর করে দেখুন কালার গুলো করছে, কত পেন ব্রাশ সামনে, খুব ভালো লাগছে ব্যাপারটা। আর এইগুলোর মানে যখন হয়ে যায় তখন কিরকম লাগে একবার দেখাচ্ছি, যেটা এক্ষুনি দেখালামও তা আরেকবার দেখিয়ে দিই। এই যে এই যত কাপলেট দেখছেন উনি পুরো হাতেই তৈরি করেছে, মানে প্রত্যেকটা ডিজাইন ওনার হাতে তৈরি করা। আর এটা হয়তো কোনো দর্জির দোকান, তো দেখেই হয়তো বুঝতে পারছেন এখানে দর্জির যে সেলাই করার মেশিনটা, তারপর সামনে কোনো পুতুল, তারপর পুতুলগুলোকে কত সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে রেখেছে।
তো সেখান থেকে একটা আইডিয়া করা যেতেই পারে যেটা কোনো দর্জির দোকান ছিল। ও হ্যাঁ, এখান থেকে আরোই শিওর হয়ে গেলাম, দেখুন এখানে বাটনও রাখা, জামার বোতাম, সুতো। আর মেনলি আমার মনে হয় ওটা পুতুলই বানায়, দেখ মানে পুতুলেরই ফটো দেওয়া, দেখ। ঠিক তো বলেছিস। এই মানে ইনি পুতুলি বানানোরই স্পেশালিস্ট আমার মনে হচ্ছে। এই দোকানটাও বেশ মানে পুরোনো দিনের মতো করে রেখেছে, খুব সুন্দর লাগছে। কাপ প্লেটস, নোভেনিয়ার্স, ওয়াও কি কিউট লাগছে এই জায়গাটা। আর একটা উপরে সিঁড়িও আছে। ঘরে যাওয়া। হ্যাঁ, কি সুন্দর করে রেখেছে, মানে এটা কিন্তু নিউ করেনি, দেখ মানে পুরোনো টাইপেরই করে রেখেছে। আর চলুন আপনাদের এবার একটা অন্য জায়গায় নিয়ে যাই, এখানের যেটা সব থেকে ফেমাস লোক দেখতে আসে।